লাদাখ ট্রিপের দ্বিতীয় এপিসোডে সবাইকে স্বাগত। প্রথম পর্বে আমরা আরিয়ান ভিলেজে না ফেস্টিভ্যাল দেখে শেষ করেছিলাম। তার পরদিন সকালে অর্থাৎ 10ই জুন সকালে আরিয়ান ভিলেজ থেকে চারপাশের দৃশ্যটা ছিল এরকম। কার্পাস তুলোর মতো দেখতে পপলার বিচ এরকম চারপাশে ভেসে বেড়াচ্ছিল। আমাদের আজকের দিনের গন্তব্য লে সিটি। আর আজকের দিনের রাস্তা সবথেকে সুন্দর রাস্তাওয়ালা ট্রিপের দিনগুলোর মধ্যে অন্যতম। তাই আরিয়ান ভিলেজ থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে রাস্তায় কত জায়গায় দাঁড়িয়ে যে আমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছি তা গুনতেই ভুলে গেছি, এতটাই প্রাকৃতিক সৌন্দর্য ছিল চারপাশটায়। আবার আরিয়ান ভিলেজ থেকে লে সিটি 253 কিলোমিটার দূরে, সুতরাং বেশিবার গাড়ি দাঁড় করানো মানেই দেরি হওয়া, লে পৌঁছতে রাত হওয়া, আর সর্বোপরি সারাদিন জার্নির ধকলে সবার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। বেশি দেরি না করে আমরা প্রথমে চলে এলাম ফটুলা টপে। এটি শ্রীনগর লে হাইওয়ের সবথেকে উচ্চতম অংশ। এখান থেকে আবহবিকারের জন্য ক্ষয় হয়ে যাওয়া জাস্কার মাউন্টেন রেঞ্জের প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে জাস্কারের বরফে ঢাকা চূড়াগুলি অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। বলা হয় এই পথ দিয়েই পশ্চিমী হিমালয় অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার ঘটেছিল, যার জন্য এই শ্রীনগর লে হাইওয়ে অর্থাৎ NH1-এর আশেপাশে প্রচুর মনেস্ট্রিও দেখতে পাওয়া যায়, যার মধ্যে আমাদেরই একটা গন্তব্য রয়েছে লামায়ারু মনেস্ট্রি। চলে এসেছি লামায়ারু মনেস্ট্রিতে। লামায়ারু গ্রামে থাকা এই মনেস্ট্রি প্রায় 1000 বছরের পুরনো মনেস্ট্রি, পাথর আর মাটি দিয়ে তৈরি। পৌঁছেই আমরা ইউরু কাপগ্যাত ফেস্টিভ্যালের প্রস্তুতি দেখতে পেলাম। এটা এখানকার অ্যানুয়াল ফেস্টিভ্যাল, যেটা তিব্বতীয় লুনার ক্যালেন্ডারের পঞ্চম মাসের 17 আর 18 তারিখ হয়। আমরা জাস্ট তার দুদিন আগেই পৌঁছেছি। এই ফেস্টিভ্যালের প্রিপারেশন ফেজ দেখেই এদের আর্ট অ্যান্ড কালচারের একটা স্পষ্ট ধারণা আমরা পেলাম।
চারপাশের পরিবেশ যত সুন্দর হয়, এই বৌদি আমাকে তত বেশি ফটো তুলে দেওয়ার জন্য জ্বালায়। একটা ফটোতে এনার আবার মন ভরে না। মনেস্ট্রি থেকে চারপাশটা দেখতে চাঁদের ভূপ্রকৃতির মতো মনে হওয়ার জন্য একে মুনল্যান্ডও বলে। লামায়ারুর পর আরও 100 কিলোমিটার বাকি লে পৌঁছতে। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা অলরেডি। কিন্তু এরপর লের দিকে রাস্তা যত এগোচ্ছে, চারপাশ তত বেশি সুন্দর আর রুক্ষ হয়ে উঠছে। খালি চোখে দেখতেই সব কিছু সিনেম্যাটিক মনে হচ্ছে। আর মনে হচ্ছে লাদাখ যেতে যেতে ভুল করে টার্কিতে এসে পড়েছি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার তো একবার মনে হলো এটার একটা ফটো তুলে টার্কি লোকেশন দিয়ে পোস্টিয়ে দিই। এরপর এসে থামলাম লাদাখ স্ট্রেইট রোডে। মোরে প্লেন্সের উপর অবস্থিত এই 40 কিলোমিটার লম্বা সোজা রাস্তা দেখে এই বৌদি তো জামাকাপড় ছুঁড়ে ফেলে দিল, আর বাকি বৌদিরাও ছোটাছুটি শুরু করে দিল। আমরাই বা কম যাই কেন, পুশ আপ দিয়ে সেলিব্রেট করে নিলাম। পরে এই সেলিব্রেশনটাই পুরো ট্রিপের আইকন হয়ে গেছিল। এরপর আমরা থামলাম সঙ্গম ভিউ পয়েন্টে। এটাই ধুরন্ধরের গ্যাহেরাহুয়ায়ের শুটিং স্পট। একদিনে এত বেশি জার্নি এবার আমাদের এফেক্ট করতে শুরু করে দিয়েছিল, তাই সবার এনার্জি শেষের পথে। এই ব্রিজটা হলো জাস্কার ভ্যালি ব্রিজ। সঙ্গমে বাদিক থেকে সিন্ধু নদ আর ডান দিক থেকে জাস্কার নদী এসে একে অপরের সাথে মিশেছে। মেশার পরও নদী দুটোর জলের রং কিন্তু আলাদা। এখনও লে পৌঁছানোর আগে আরও একটা জায়গা বাকি ছিল, ম্যাগনেটিক হিল। এখানে অপটিক্যাল ইলিউশনের জন্য নিউট্রাল গিয়ারে থাকা গাড়ি আসলে নিচের দিকে গেলেও মনে হয় যেন পাহাড়ের ওপর দিকে উঠে যাচ্ছে। এই জায়গাটা আলাদাভাবে স্পেশাল মনে হয়নি আমার। এরপর সবার ব্যাটারি একদম এক্সস্টেড হয়ে গেল। লের হোটেলে চেক ইন করলাম, তখন 9:30 বাজছে। লে সিটিতে পৌঁছে পরের দিন সকালে আমরা বুঝতে পারলাম এই গত 3 দিনের হেকটিক জার্নি আমাদের আসলেই কতটা এফেক্ট করেছে। গ্রুপের মধ্যে একজনকে ভোরবেলা ইঞ্জেকশন দিল দেবা বৌদি, আর আরেকজনকে সকালবেলা হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। যদিও এসব আমি কিছু টের পাইনি, কারণ আমি তো মরার মতো পড়ে ঘুমোচ্ছিলাম। পরিষ্কার আকাশ, কিন্তু ওদিকটা মেঘ করে রয়েছে। এই দেখো মেঘটা আসছে ধীরে ধীরে। সকালে আমরা ঠিক করলাম আজকের দিনটা তাই হালকাভাবে নেব, আর লে শহর এক্সপ্লোর করব, যদি শরীর সায় দেয় তবেই। সেই মতো আমরা ধীরে সুস্থে রেডি হয়ে একটু বেলা করেই বেরিয়ে পড়ি। প্রথম গন্তব্য লে হল অফ ফেম মেমোরিয়াল। এটি মূলত পাহাড়ে ভারতীয় সেনাবাহিনীর শহীদ স্মরণে নির্মিত মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে লোকাল কালচার, কার্গিলের যুদ্ধ, ইন্দোচীন যুদ্ধ সব কিছুর উদাহরণ এক্সিবিশন করা আছে। আর মিউজিয়ামের বাইরের দিকে কার্গিল ওয়ার মেমোরিয়ালের মতোই ভারতের জাতীয় পতাকা আর অমর জওয়ান জ্যোতি আছে। এখানে সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও ব্যবস্থা আছে। আমরা ইন্ডিয়ান আর্মিকে থ্যাংক ইউ নোট লিখলাম এবং এখান থেকে বেরিয়ে এলাম।
হল অফ ফেমের পর আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য শান্তিস্তূপা। সাধারণ বৌদ্ধ স্তূপের মতো দেখতে শান্তিস্তূপা 1991 সালে নির্মিত হয় জাপানি বৌদ্ধদের দ্বারা মহাত্মা গান্ধীর নীতি আর বিশ্বশান্তির এজেন্ডাকে সামনে রেখে। শান্তিস্তূপের ইউএসপি হলো এখান থেকে লে সিটির বার্ড আই ভিউ দেখা যায়। শান্তিস্তূপা থেকে বেরিয়ে দেখলাম এখানে কিছু ফ্রিজ ম্যাগনেট আর সুভেনিয়ার বিক্রি হচ্ছে। দেখে খুব একটা পছন্দ হলো না, তাই এখান থেকে আমরা কিছু আর কিনিনি। শান্তিস্তূপের পরবর্তী প্লেস অফ ইন্টারেস্ট আমাদের লে প্যালেস। এটা মোট 8 তলা একটা প্যালেস, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রেনোভেট করা এক ইঞ্জিনিয়ারিং মার্ভেল। শুধু পাথর, মাটি আর কাঠ দিয়ে নির্মিত এই স্থাপত্যটি 1300 খ্রিস্টাব্দে নির্মিত হয়। এখান থেকেও লে সিটির বার্ড আই ভিউ পাওয়া যায়। সাধারণত সানরাইজ আর সানসেট এখান থেকে দেখতে সুন্দর লাগে। আমাদের দুর্ভাগ্য, আমরা এখান থেকে সানরাইজ বা সানসেট কোনোটাই দেখতে পাইনি। এরপর আমরা লে মার্কেটে লে মল রোডেই দিনের বাকি সময়টা রিল্যাক্স করে চিল করে কাটালাম। অন্যান্য বিখ্যাত মল রোডগুলির মতো নিউ মার্কেট না হওয়ায় লে মল রোড আমার বেশ ভালোই লেগেছে। এখান থেকে কিছু সুভেনিয়ার শপিং করি আর লাঞ্চ করি। দেবা বৌদির আইসক্রিম চেটে খাওয়াটা কিন্তু ইন্টারেস্টিং। কোথাও গেলে আমি যে জিনিসটাকে খুঁজে বেড়াই সেটা হলো এটা, লে সিটি পোস্ট অফিস। আফটার অল আ বিগ থ্যাঙ্কস টু ইন্ডিয়া পোস্ট, যে না থাকলে আমি আজকে এখানে পা রাখতে পারতাম না। এপিসোডটা বেশ লম্বা হয়ে গেল। পরের এপিসোডে খারদুংলা হয়ে হুন্ডার, তুর্তুক, এলওসি, এলএসি আর ওয়ার্ল্ড হাইয়েস্ট জিপলাইনের গল্প থাকছে।